সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের সকলের পক্ষ থেকে শুকরিয়া প্রেরণ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়ার অথবা শুকরিয়াকে বাংলায় বলে কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা জ্ঞাপন। আরবিতে বলে শুকরিয়া, বাংলায় বলে কৃতজ্ঞতা জ্ঞাপন। এই শুকরিয়া অথবা কৃতজ্ঞতা জ্ঞাপন এত জরুরি কেন, এত গুরুত্বের সাথে আমরা কেন আদায় করে থাকি, শুকরিয়া জ্ঞাপন করে থাকি? আজকে এর উপরে আমরা কথা বলব। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কয়েকটি বিষয় আমাদেরকে বোঝাতে চেয়েছেন বা বোঝাচ্ছেন। তিনি বলেছেন যে বান্দা, তুমি যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কৃতজ্ঞতা মানে হলো আল্লাহ পাক আমাকে আপনাকে যখন যে অবস্থায় রেখেছেন ওই অবস্থার উপরে সন্তুষ্ট থাকা, আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, এটাকে বলা হয় কৃতজ্ঞতা। আল্লাহ পাক যদি আমাকে যে অবস্থায় রাখেন, অসুস্থ রেখেছেন তাও আলহামদুলিল্লাহ, সুস্থ রেখেছেন তাও আলহামদুলিল্লাহ, খাওয়ার ব্যবস্থা করেছেন তাও আলহামদুলিল্লাহ, কোনো বেলা যদি না খেয়ে থাকি তাও আলহামদুলিল্লাহ। মানে নেয়ামত পাইলেও আলহামদুলিল্লাহ, আমার দৃষ্টিতে নেয়ামত না পাইলেও আলহামদুলিল্লাহ। এটা হলো আমার আপনার দৃষ্টিতে। যদি গভীরভাবে চিন্তা করি, এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো সময় নাই, এমন কোনো দিন নাই, রাত্র নাই, ঘন্টা নাই, মিনিট নাই যে আল্লাহ পাক আমাকে আপনাকে নেয়ামত দ্বারা ভরপুর করে রাখেন। যেমন একটা বুঝেন, শ্বাস এবং প্রশ্বাস, টানা এবং ছাড়া, প্রতিটা শ্বাস প্রশ্বাসের জন্য আমরা কোনো মেহনত করি না, কোনো মুজাহাদা করি না। এটা কত বড় নেয়ামত, লাইফ সামনে গেলে বোঝা যায় এটা কত বড় নেয়ামত। এই যে শ্বাস নিয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ, ছাড়তেছি তার জন্য কি আলহামদুলিল্লাহ। এখন আপনি বলবেন যে হুজুর এটা কি নেয়ামত? এটাই তো মহা নেয়ামত, এর থেকে বড় নেয়ামত। আপনি বেঁচে থাকলে তো সব, বেঁচে না থাকলে কিছুই না, এটাই তো মহা নেয়ামত। দেখেন আমরা যে হাসি দিই, এই যে হাসি দিই, এক একটা হাসির সাথে অনেক রোগ বের হয়ে যায় এক একটা হাসি দেওয়ার সাথে সাথে। এই জন্যই বলা হয় হাসি যখন আমরা দিই কয়েক সেকেন্ডের জন্য দেখবেন হাত বন্ধ থাকে, সব বন্ধ থাকে। এই হাসির পরে সাথে সাথে বলতে হয় আলহামদুলিল্লাহ। মানে আমার যে আল্লাহ যে অবস্থায় আমি ছিলাম, এই অবস্থা থেকে আপনি আমাকে মুক্তি দিয়েছেন, এই জন্য বলতে হবে কি আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন? এই জন্য কি বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ যদি কেউ শোনে, কথার কথা আপনি বলেছেন, হাসি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, কেউ শুনেছে পাশ থেকে, সে বলবে কি ইয়ারহামুকাল্লাহ। হ্যাঁ, কি বলবে? আবার ওনার এই কথা যদি আরেকজন শোনে, তিনি কি বলবেন? ইয়াহদিকুমুল্লাহ। কি বলবেন? ইয়াহদিকুমুল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো, দেখেন এখানেও আল্লাহ পাকের নিয়ামত ভরা। এমন কোন মুহূর্ত নাই
যেই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ামত দ্বারা ভরপুর করে রাখেন। এ হলো এক বিষয়। দ্বিতীয় বিষয় হলো নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় তিন ভাবে। কয়ভাবে বলেন? তিন ভাবে। প্রথম ভাগ হলো আমার আচরণ, আমার কথাবার্তা, আমার চাল চলন, অর্থাৎ আচরণগত দিক থেকে নিয়ামতের শুকরিয়া আদায় করা। মুখে আপনি যতই বলেন, আচরণ যদি নিয়ামতের বিপরীত হয় তাহলে এটাকে নিয়ামতের শুকরিয়া বলে না। আচরণগত দিক থেকে নিয়ামতের শুকরিয়া আদায় করা, জবান ভাষা দিয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করা, অন্তর দিয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করা, এই তিনটা জিনিসের সমষ্টি যদি ঘটে তাহলে এটাকে বলা হয় শুকরিয়া। এটাকে কি বলা হয়? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। আমাদের অনেকে আছেন মুখে অনেক কথা বলে কিন্তু অন্তরে তার সে বিশ্বাস। মুখে অনেক কথা বলে, আচরণে সে বিশ্বাস। এটাকে কি নিয়ামতের শুকরিয়া আদায় করা বলে না। বরং এমন ভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার উপরে খুশি হয়ে যায়। খুশি হয়ে গেলে আল্লাহ পাক কি বলেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাকে কত নিয়ামত দেওয়া হয়েছে। তুমি রাত্রিতে যখন ঘুমাতে যাও, আমি যখন আপনি যখন ঘুমাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই দোয়া পড়ে আমরা ঘুমাই। ও দুনিয়ার মানুষ, জগতের মানুষ, শুনে রাখো, ঘুমকে নিসফুল নওম বলা হয়েছে, নিসফুল মউত বলা হয়েছে, ঘুমকে মউতের অর্ধেক বলা হয়েছে। মানুষ যখন মারা যায় দুনিয়ার কোনো খবর থাকে না, মানুষ যখন ঘুমায় তারও কোনো খবর থাকে না। ঘুম আর মউতের মধ্যে পার্থক্য হলো এই, মানুষ ঘুমাইলে আরেকবার ওঠার সম্ভাবনা থাকে, আর মরে যাওয়ার পরে মানুষ যখন মারা যায় দুনিয়ার জগতে চোখ খোলার আর সুযোগ থাকে না। এ হলো পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই। এজন্য আপনি বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমের দোয়া। আল্লাহ আমি আপনার নামে, আমুতু মানে মৌত মানে জানেন তো মৃত্যুবরণ করতেছি, এখানে মৌত মানে মৌত নয়, মৌত মানে ঘুম। আল্লাহ আপনার নামে আমি ঘুমাচ্ছি। যে ঘুম থেকে আপনি যদি রহমত করেন আবার উঠার আমি সুযোগ পাবো, আর যদি আপনি রহমত না করেন ঘুম থেকে আরেকবার উঠার আমি কোনো সুযোগ পাবো না। জগতের মানুষ শুনে রাখো, যে মৌতটাকে ঘুমটা আমার মৌত হতে পারে, এই ঘুমটাকে আমরা কিভাবে ঘুমাই? শরীয়তের যে আমাদের জন্য যে বিধান করা হয়েছে, ওযু করে ঘুমাইবা, 2-4 আয়াত তেলাওয়াত করে ঘুমাবা, কোন গুনার কাজ দেখে তুমি ঘুমাইও না। এই ঘুম তো তোমার মৌত হতে পারে। এখন আপনি বুঝেন, এই যে ঘুম, যে ঘুমের আগে দিয়ে ওযু ছিল, নামাজ ছিল, তেলাওয়াত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর, এত চমৎকার একটা ঘুম দিবেন। ঘুমের থেকে যখন আপনি উঠবেন, ওঠার পরে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ আপনি আমাকে ঘুম দিয়েছেন, ঘুমের থেকে আবার জীবন দিয়েছেন। আল্লাহ সমস্ত শুকরিয়া আপনার, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। এখন বুঝেন, ঘুম আল্লাহ পাকের নিয়ামত। আপনি যখন ঘুমাইতে গেলেন, সুন্দর যদি ঘুম হয়, সকালবেলা মেজাজ ফুরফুরে থাকে, মেজাজ ভালো থাকে। সুন্দর যদি ঘুম না হয় তাহলে দুনিয়াতে একেবারে বেহুদা আর বেকার মনে হয়। কথা বলেন ঠিক কিনা? ঘুমটাও আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক যে হালাতে রাখেন সেটাও আল্লাহ পাকের নিয়ামত। দুনিয়ার মানুষ তুমি ঘুমাও, এখন বর্তমানে তো দুষ্টামি জিনিসের অভাব নাই, সুন্দর ঘুম নষ্ট করার মতো বস্তুর অভাব নেই। কোনখান দিয়ে ফজরের নামাজে রক্ত চলে যায় তার কোনো খবর নাই। ও মুসলমান ভাইয়েরা, এই ঘুম থেকে তো তুমি যদি আর উঠতে না পারো, মাওলার কাছে তুমি কি বলবা? ফজরের সময় তো ঘুমাইয়া ছিলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহতারাম হাজিরিন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে প্রকৃত অর্থে, আচরণের দিক থেকে, জবানের দিক থেকে, অন্তরের দিক থেকে।
আল্লাহ বলেন, বান্দা তুমি যদি প্রকৃত অর্থে নিয়ামতের শুকরিয়া আদায় করো, বিশেষ করে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, বাসা বাড়িতে জানিয়ে দেবেন, মা বোনদেরকে জানাবেন। মসজিদের ওয়াজ শুধু নিজেদের কাছে রাখলে হবে না, ওনাদেরকেও শোনাইতে হবে। অনেক সময় দেখা যায় ঘরে সবসময় এক অবস্থা থাকে না। ঘরে কি সবসময় এক অবস্থা থাকে? একসময় গোস্ত, একসময় ডাউল, একসময় ভর্তা, একসময় খালি। হইতে পারে না এরকম? কথা বলেন না কেন? বলেন আপনারা তো সব বড় লোক মানুষ, আপনাদের ঘরে সবসময় ভালো থাকে। মা বোনদেরকে বলে দেবেন সবচাইতে বেশি যেন তারা শুকরিয়া আদায় করে, কারণ আল্লাহ পাকের লানত তাদের উপরে আসে যারা আল্লাহ পাকের নাশুকরিয়া করে, অকৃতজ্ঞতা করে, তাদের উপরে লানত বেশি আসে। পুরুষও অকৃতজ্ঞতা করে, মহিলারাও করে। ঘরের মধ্যে সারা জীবন ভালো, হঠাৎ করে ব্যস্ত হয়ে গেলে এমন ভাবে বলে যে সারা জীবনটাই বেকার। কথা বলে ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদের শুকরিয়া আদায় করতে। কোরআনের আলোকে আল্লাহ বলেন, বান্দা তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, যেইভাবে তোমাকে বলা হয়েছে ওইভাবে তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ বলেন লাআযীদান্নাকুম, বান্দা তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করেছো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ের তাওরাত আনতে যান, কিতাব আনতে যান, আল্লাহ পাকের সাথে কথা বলবেন, অনেক কথা সেখানে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বলেছেন, মূসা তুমি আমাকে সরাসরি দেখতে পারবে না। উনি বলেছেন, আল্লাহ আমাকে সুযোগ করে দেন, দেখি চেষ্টা করে। যাই হোক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নূরকে দেখেই বেহুশ হয়ে গিয়েছেন, পরে উঠেছেন। আল্লাহ পাকের সাথে কথাতে করে বলা হয় নাই। আল্লাহ পাক যখন হুঁশ দিয়েছেন তখন এক ব্যক্তির জন্য সুপারিশ করেছেন যে আল্লাহ, একটা লোককে আপনি জীর্ণ শীর্ণ বানিয়েছেন, খাবার খাওয়ার তার কোনো সুযোগ নাই, কোনো খাবার খাইবে যে এই টাকা পয়সাও নেই, আবার খাবার সামনে আসলেও খাইতে পারে না, থাকবে কোনো ঘর নাই, ঘরটাও না থাকার, বড় জঙ্গলে থাকে। এখন সে বিরক্ত হইয়া মূসা আলাইহিস সালামকে বলে দিয়েছেন যে আপনি আল্লাহর সাথে কথা বলবেন, ওনাকে একটু জিজ্ঞেস করেন আমাকে কেন বাঁচাইয়া রাখছে। কথা বলেন, আমাদের মধ্যে এরকম আছে না? বেশি অসুখ হইলে আল্লাহ নেই রাখে আমার। মহিলারা ঘরের মধ্যে বেশি জ্বালাতন হইলে আজরাইলকে আমারও দেখে না, একটু করে যদি আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনাকে দেখছি আজরাইল, আমি আসছি, ডাকছেন যে, তখন করবো আমি ধরবো না। কথা বলে ঠিক কিনা? বিরক্ত হয়ে আরেক ধরনের কথা বলে। তো ওই লোকটা বলতেছে আল্লাহকে বলবেন যে কেন বানিয়েছেন আমাকে, কেন বাঁচাইয়া রাখছেন। মূসা আলাইহিস সালাম হুঁশ আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করেছেন যে অমুক লোকটাকে আল্লাহ আপনি কেন বাঁচিয়ে রেখেছেন। উনি আমাকে বলেছেন আপনার কাছে জানতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আমার এই বান্দাকে বলে দিও জাহান্নামের একটা ছিদ্র বানিয়েছিলাম, জাহান্নামের একটা ছিদ্র এখনো বাকি আছে, ওকে দিয়ে ওই ছিদ্রটা আমি বন্ধ করব, এই জন্য তাকে বাঁচাইয়া রাখছি। ছিদ্র যখন বন্ধ করা দরকার হয় তখন বন্ধ করব। মূসা আলাইহিস সালাম যখন আয়েশা লোকটাকে বললেন যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনাকে দিয়ে ছিদ্র বন্ধ করবে, এখন সে বলতেছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, নিয়ামতের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক একটা কাজে আমাকে বাঁচাইয়া রাখছে। সুবহানাল্লাহ। যখনই এই বান্দা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে, আল্লাহ পাকের কাছে তার শুকরিয়া, তার কৃতজ্ঞতা জ্ঞাপন অনেক পছন্দ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেরি করেন নাই, সাথে সাথে তার রোগ ভালো করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সুস্থ সুঠাম দেহের অধিকারী আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বোঝা গেল যে শুকরিয়া আদায় অত্যন্ত জরুরি একটা বিষয়। ব্যবসায়ীরা আছেন এখানে, বড় ছোট সকলে আছেন, দোকানে বেচা কিনা হয় না, বর্ষাকাল চলছে, জিজ্ঞেস করলে হুজুর বেচা কিনা নাই, অবস্থা খারাপ, না এটা বলা যাবে না।
বলতে হবে কি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আপনাকে দোকানে বসার তৌফিক দিয়েছেন, এটাও তো আলহামদুলিল্লাহ। বসে আছেন, অপেক্ষা করে আছেন, এটাও আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে আসে না, ব্যবসা করে, তো তোমার দোকানে বরকত আসবে কিভাবে? বরকত আসার জন্য তো আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য বলতেছিলাম সর্বহালাতে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া যদি আদায় করো এমন ভাবে তোমার নিয়ামত বাড়িয়ে দিবে। লা আযীদান্নাকুম তাকিদ দিয়া বলেছেন, তাকিদ বুঝেন, গুরুত্ব সহকারে বলেছেন, বান্দা তোমার নিয়ামত যা ছিল তা আমি বাড়াইয়া দেব, এত বাড়াইয়া দিব তুমি নিয়েও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। শুকরে নিয়ামত, নিয়ামত তাতাফুযু কুনাদ, কুফরে নিয়ামত আজকা ফাতবিহু কুনাদ। কবি এই কথাটাকে চমৎকার ভাবে ফার্সিতে বলেছেন, শুকরে নিয়ামত, নিয়ামত তাতাফুযু কুনাদ, কুফরে নিয়ামত আজকা ফাতবিহু কুনাদ। কেমনে বাড়ে একটা মেসাল দিলে বুঝবেন। যদি বাড়ে কিভাবে বলেছেন, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তো একবার বলার কারণে এটা শতগুণ বাড়ে। কেমনে বাড়ে? ধরেন ধানের শীষ, ধান, একটা ধান আমরা লাগাই, একটা গম লাগাই, একটা আলুর টুকরা লাগাই। যারা কি বলে কৃষক ক্ষেত খাবার করে থাকেন ওনাদের ভালো বুঝে আসবে, আপনাদেরও বুঝে আসবে। ধান কি অনেকগুলো লাগে? একটা ধান, একটা ধান থেকে একটা ধান গাছ হয় নাকি অনেকগুলো থেকে একটা গাছ হয়? বুঝেন? একটা ধান থেকে কয়টা গাছ হয়? ঘুমায়েন না, কথা উত্তর দেন। একটা ধানের থেকে একটা গাছ হয়। আচ্ছা, গাছটা হওয়ার পরে কি হয়? অনেকগুলো পাতা বের হয়, এরপরে একটা একটা ছড়া বের হয়, ধানের ছড়া। একটা ছড়া না, অনেকগুলো ছড়া, অনেকগুলো ছড়া বের হয় কিনা? অনেক ছড়া। এত ছড়া, এর মধ্যে এত ধান ধরে, আপনি গুনতে গেলে গুনতে গুনতে বিরক্ত হয়ে যাবেন। কথা বলে ঠিক কিনা? গুনতে গুনতে বিরক্ত হয়ে যাবেন না? একটা কি বলে মাসকালাই, একটা দানের দানা থেকে অনেকগুলো তৈরি হয়, আপনাকে গুনতে গেলে বিরক্ত হয়ে যাবে। একটা শস্য থেকে অনেকগুলো শস্য তৈরি হয়। ঠিক অনুরূপ ভাবে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে অনেক নিয়ামত আল্লাহ বানায় দেন। সুবহানাল্লাহ। বুঝতেছেন? বোঝানোর জন্য বলতেছি। এজন্য কবি বলেছেন, শুকরে নিয়ামত, নিয়ামত তাফুযু কুনাদ, কুফরে নিয়ামত আজকা ফাতবিহু কুনাদ। নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আল্লাহ পাক দানের শীষ, একটা দান থেকে যেমন অনেকগুলো দান দেন, একটা গম থেকে অনেকগুলো গম দেন, একটা সরিষা থেকে অনেকগুলো সরিষা দেন, একটা তাহবিদ থেকে, একটা শুকরিয়া থেকে আল্লাহ পাক অনেক নিয়ামত আমাদেরকে দান করবেন। অনেকে বলবেন যে হুজুর দুনিয়ার জগৎ পেরেশানির জগৎ, এই পেরেশানির জগতে আলহামদুলিল্লাহ তো শুকরিয়া তো আসতে চায় না। কথা বলে, হ্যাঁ, মুখটার দিকে তাকাই দেখাই না, মনে হয় যে সারা দুনিয়া আমার মাথার উপরে চেপে বসেছে। এজন্য কবি বলে দিয়েছেন, বনে আদম কাছে রাগম নবাসা, আগর বাসার বনে আদম নবাসা। আদম সন্তান বনে আদম কাছে রাগম নবাসা। ফার্সি বুঝুন কিনা জানে না, আগে যেমন লোকগুলো বুঝতেন। আদম সন্তান এমন নাই কেউ যার কোনো পেরেশানি নাই। কোন আদম সন্তান দুনিয়ার মধ্যে এমন নাই যার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। কারো সন্তানের পেরেশানি, কারো টাকা পয়সার পেরেশানি, কারো এই পেরেশানি সেই পেরেশানি, পেরেশানি শেষ নাই। পেরেশানির মধ্যেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ, সুখেও আলহামদুলিল্লাহ, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। কবি বলেন, আদম সন্তানের যদি পেরেশানি না থাকে, अगर बाशा बने आदम नबाशा, কোন ব্যক্তি যদি বলে যে আমার দুনিয়ার মধ্যে কোনো পেরেশানি নাই, পেরেশানি মুক্ত জীবন আমি ধারণ করছি, বোঝা গেল সে আদম সন্তান নয়, সে আদম সন্তান নয়। আদম সন্তান মানুষ হইলে তোমার পেরেশানি থাকবে। মানুষ হইলেই টাকা পয়সা আপনার অভাব নাই, সুস্থতাও আছে, সকল কিছু আছে, হঠাৎ করে কিছু পেরেশানি আসবে। দুনিয়ার পেরেশানির জায়গা, চিরশান্তির জায়গা হলো জান্নাত। এজন্য শুকরিয়া আদায় করব পেরেশানির মধ্যেও, শুকরিয়া আদায় করব পেরেশানি ছাড়াও। এরপরে আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম,
বান্দা তুমি যদি শুকরিয়া আদায় না করো, ধৈর্য ধারণ না করো, শুকরিয়ার অপর নাম হলো ধৈর্য। সবর এত বড় গুণ, সবর মানবের জীবনে সুস্থ সবল সুন্দর উন্নতি অগ্রগতি সমৃদ্ধির জন্য শুকরিয়া এবং সবর তার জন্য অত্যন্ত জরুরি। আমার আপনার হাত যেমন জরুরি ধরার জন্য, আমার যেমন চোখ যেমন জরুরি, চোখের আলো জরুরি দেখার জন্য, কান যেমন জরুরি শোনার জন্য, হাঁটা যেমন জরুরি হাঁটার, পা যেমন জরুরি হাঁটার জন্য, ঠিক শুকরিয়া এবং সবর ধৈর্য আমার আপনার জরুরি উন্নতির জন্য। কিসের জন্য? উন্নতির জন্য। ব্যবসা শুরু করেছেন, এটা আজকে ব্যবসা লাভ হয় না তো আরেকটা ধরলেন, ওইটা হয় না আরেকটা ধরলেন, এইভাবে দেখা যাবে যে আপনি খালি দেখতেই থাকবেন, উন্নতি আর আপনার তো পারে না। কথা বুঝতেছেন? সবর, শুকরিয়ার আরেক ভাই হলো সবর। তো সবর যখন আপনার মধ্যে আসবে, আমার মধ্যে আসবে, আল্লাহ ওখানে বলেছেন লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে বাড়ায়া দিবেন। আর এখানে বলেছেন সবর যদি করো, ধৈর্যশীল যদি তুমি হও, তাহলে আল্লাহ তাআলা বলেন অবাশশিরিস সাবিরিন। এই যে ধৈর্যশীল, ধৈর্য ধারণ তুমি করেছো, এর দ্বারা আল্লাহ পাক তোমাকে কি দান করবেন? মহা পুরস্কার দান করবেন। মুহতারাম হাজিরিন, সবরও যদি আপনি না করেন, শুকরিয়াও যদি আমি আদায় না করি, তাহলে আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি যদি না শুকরিয়া করো, তোমাকে আমি আযাব দেব। আযাবের ধরন বিভিন্ন হয়, কখনো আগুনের আযাব হয়, কখনো পানির আযাব হয়, কখনো বন্যার আযাব হয়। কথা বলেন ঠিক কিনা? যে বৃষ্টির জগতের জন্য রহমত, মুষলধারে বৃষ্টি, বাড়ি ধারের মতো বৃষ্টি, বর্ষণ যদি না হয়, তাহলে শোষণ একেবারে কি বলে শক্ত মাটি, যেখান থেকে দেখা যায় শক্ত মাটির পানিও ঢোকে না। বৃষ্টির এমন কি পাওয়ার যে বৃষ্টির পানির কারণে সেই মাটি থেকে ফসল উৎপন্ন হয়। বৃষ্টির রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেন। মানুষের অপরাধের কারণে, মানুষের গুনার কারণে, নিয়ামতের না শুকরিয়ার কারণে বৃষ্টির রহমত সেটাই গজব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পানির অপর নাম জীবন। কোন কোন ক্ষেত্রে পানি হয় মানুষের জন্য মরণ। কথা বলেন ঠিক কিনা? হয় না বলো? পানিতে ডুবে মানুষ মরে না? দরিয়াদার মানাফা বেশুমার আছে, আগার কাহি সালামত বর কিনারাস। সাগরের মধ্যে পানি, বিশাল বড় সাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর। জাপান থেকে জাহাজ ছাড়ে বাংলাদেশে আসার জন্য। কথা বলেন ঠিক কিনা? এগুলো পানির জাহাজে আসে, এগুলো প্লেনে আসে না। পানির জাহাজে যখন আসে, যদি নিরাপদে কিনারায় পৌঁছতে পারে তাহলে বহুত উপকার, আর যদি কিনারায় নিরাপদে পৌঁছতে না পারে তাহলে কোনো উপকার নয়। পানি মানুষের জন্য উপকার যদি কিনারায় পৌঁছে, আর যদি মাঝখানে ডুবে যায়, যে পানি এত বড় উপকার, সেই পানি ডুবার কারণ হয় মানুষের মরণের কারণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, বান্দা তুমি যদি না শুকরিয়া আদায় করো, তুমি যদি অকৃতজ্ঞ হও, আল্লাহ পাকের নাফরমানি করো, আল্লাহ পাক তোমাকে দিয়েছেন, তুমি বড় দেয় নাই। আল্লাহ পাক তোমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, তোমার মধ্যে প্রশংসা নাই, তোমার মধ্যে শুকরিয়া নাই, তোমার মধ্যে কৃতজ্ঞতা নাই। আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, ও বান্দা তোমাকে এমন আযাব দেব, আগুন দিয়ে, পানি দিয়ে, রোগ দিয়ে এমন আযাব দেব, মনে রাখবা আমার আযাব বড় কঠিন। আল্লাহ ধমক দিয়েছেন আমাকে আপনাকে ঠিক থাকার জন্য। এজন্য মুহতারাম হাজিরিন, জীবনে চলার পথে, জীবন থাকতে, এই প্রাণটা থাকতে অনেক হাল আর অনেক অবস্থা তৈরি হবে। সর্ব অবস্থায় দুইটা গুণ আপনার আমার মধ্যে থাকতে হবে। একটা হলো কৃতজ্ঞতার গুণ, আর একটা হলো সবর ধৈর্যের গুণ থাকা রাখা যাবে ইনশাআল্লাহ। আজকে এই দুটা গুণ নিয়ে আলোচনা করলাম। সর্ব অবস্থায় শুকরিয়া শুকরিয়া আদায় করবেন, সর্ব অবস্থায় কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। তাহলে হবে কি? পারস্পরিক ঝগড়া হবে না, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, মানুষে মানুষে ঝগড়া হবে না, দোকানে দোকানে ঝগড়া হবে না, গ্রামে গ্রামে ঝগড়া হবে না। একটা হলো শুকরিয়া, আর একটা হলো সবর। তাহলে দেখবেন একটা সুন্দর সমাজ আমরা উপহার পাবো। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়েন।